আপনি কি জানেন মেয়েদের কোমরে তিল থাকলে কি হয়? তামার পাত্রে জল পান করলে কি হয়? কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে? তুলসী পাতা কোন রোগের ওষুধের মতো কাজ করে? এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার নাকি অ্যাসিডিটি? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। পুষ্টিবিদদের মতে কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। এতে রয়েছে কোয়ারসিটিন ও জৈব সালফার। এসব উপাদান শরীরে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন। জৈব সালফার থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয়, তবে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজের মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকটাই কমে যায়। পরের প্রশ্ন, খালি পেটে পেঁপে খেলে কি হয়? হার্ট ভালো থাকে, ত্বকের জেল্লা বাড়ে, আলসার কমে, ডায়াবেটিস কমে? সঠিক উত্তরটি হবে হার্ট ভালো থাকে ও ত্বকের জেল্লা বাড়ে। পাকা পেঁপেতে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে হার্ট সুস্থ থাকে, ত্বকের জেল্লা ফেরে। পাকা পেঁপে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য খুব উপকারী। পেঁপেতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ত্বকের কোষ মেরামত করে, এতে ত্বক ভালো থাকে। পরের প্রশ্ন, স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয়? বাচ্চার ক্ষতি হয়, ডায়াবেটিস হয়, ক্যান্সার হয় নাকি কোনোটাই নয়? সঠিক উত্তরটি হবে কোনোটাই নয়। রক্তের গ্রুপ নির্ভর করে দুটি ফ্যাক্টরের উপর। একটি হলো এবিও ফ্যাক্টর, আরেকটি হচ্ছে জয় ফ্যাক্টর। এদের উপর ভিত্তি করেই আমাদের রক্তের গ্রুপ নির্ধারিত হয়। এবিও ফ্যাক্টরের জন্য আমাদের রক্তের গ্রুপ এ, বি, এবিও একরকম হয়, অন্যদিকে জয় ফ্যাক্টরের জন্য নেগেটিভ বা পজিটিভ হয়। স্বামী স্ত্রী দুইজনেরই রক্তের গ্রুপ এক হলে বাচ্চার উপর এর কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ বাচ্চার কোনো ধরনের ক্ষতি কিংবা ঝুঁকির আশঙ্কা নেই। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন ফল খেলে ত্বকের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায়? লেবু, আপেল, কলা নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হবে লেবু। লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যার ফলে ত্বকের মরা কোষগুলোকে নির্মূল করে, নতুন কোষ সৃষ্টি করে। এর ফলে ত্বক ঝলমলে হয়ে ওঠে। এছাড়াও লেবু সানসেট হাত থেকে রক্ষা করে আমাদের ত্বককে, অর্থাৎ সূর্যের অতিরিক্ত তাপ এর হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে। এছাড়াও যাদের ব্রণের সমস্যা রয়েছে, প্রতিদিন লেবু নিজের খাদ্য তালিকায় রাখেন, তাহলে এই সমস্যার থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। পরের প্রশ্ন, আদা দিয়ে চা পান করলে কি হয়? কোষ্ঠকাঠিন্য কমে, অ্যাসিডিটি বাড়ে, লিভার ভালো থাকে নাকি হার্ট ভালো থাকে? সঠিক উত্তরটি হবে হার্ট ভালো থাকে। নিয়মিত আদা দিয়ে যদি চা পান করা যায় তাহলে আমাদের হার্ট ভালো থাকতে পারে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই চা রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কম করে এবং রক্ত সঞ্চালন আগের থেকে বৃদ্ধি করে। পরের প্রশ্ন, তামার পাত্রে জল পান করলে কি হয়? অ্যাসিডিটি কমে, ব্রণ কমে, ত্বকের ক্ষতি হয় নাকি হজম ভালো হয়? সঠিক উত্তরটি হবে হজম ভালো হয়। তামার পাত্রে অথবা গ্লাসে জল খেলে হজমের সমস্যা দূর হতে পারে। তামা হজমে সাহায্য করে। এতে থাকা উপাদান ব্যাকটেরিয়া মেরে ফেলে, পেটের সমস্যা দূর করে এবং মেটাবলিজম ঠিক রাখে। পরের প্রশ্ন, প্রতিদিন ডিম খেলে কোন রোগ হয়? পেট ব্যথা, ক্যান্সার, বদহজম নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। উঠে এসেছে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন অতিমাত্রায় ডিম খেলে তা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। পরবর্তী ক্ষেত্রে তা হৃদরোগের সমস্যার সৃষ্টি করতে পারে। ডিমের একাধিক উপকারিতার তথ্য উঠে এসেছে সেই জার্নালে। ওই জার্নালেই দাবি করা হয়েছে অতিরিক্ত ডিম গ্রহণ করলে হৃদরোগের পাশাপাশি আর্থ্রাইটিসেও ভুগতে হতে পারে। পরের প্রশ্ন, কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে? মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল নাকি মটর ডাল? সঠিক উত্তরটি হবে মসুর ডাল। আপনি যদি প্রচুর পরিমাণে ডাল খান তবে এটি আপনার কিডনির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মসুর ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডাল অক্সালেটের পরিমাণ বেশি, কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যায় ভোগেন এমন ব্যক্তিদের ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। পরের প্রশ্ন, মেয়েদের কোমরে তিল থাকলে কি হয়? ধনী হয়, বিপদ হয়, সুখী হয় নাকি দুঃখ হয়? সঠিক উত্তরটি হবে ধনী হয়। যে মহিলার কোমরে তিল রয়েছে তিনি খুবই রোমান্টিক প্রকৃতির হন। জীবনে প্রেমের দিকে তারা অত্যন্ত সুখী হন। এদের জীবনে অর্থের অভাব খুব একটা হয় না। এরা বিলাসিতার সঙ্গে জীবনযাপন করতে পছন্দ করেন। আজকের ভিডিওর শেষের প্রশ্ন, তুলসী পাতা কোন রোগে ঔষধের মতো কাজ করে? ডায়রিয়া, ডায়াবেটিস, পেট ব্যথা নাকি সর্দি জ্বর? সঠিক উত্তরটি হবে সর্দি জ্বর। তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন। জ্বর ও ঠান্ডা লাগায় প্রতিরোধক হিসেবে কাজ করবে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।